হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের ১১তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো ওশো চেনন্নশোচত্যং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গোতাসুংশ্চ নানুশ্চন্তি পণ্ডিতা। এই শ্লোকটি সহজ অর্থ হলো, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য শোক করছ, অথচ পণ্ডিতের মতো কথা বলছ। প্রকৃত জ্ঞানীরা মৃত বা জীবিত কারো জন্যই শোক করেন না। এটাই হলো এই শ্লোকটির সহজ অর্থ। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক, কারণ এই শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত উপদেশ শুরু হয়। এর আগে অর্জুন তার শোক, দুঃখ ও বিভ্রান্তির কথা প্রকাশ করছিলেন। এখন ভগবান তার সেই মোহ দূর করার জন্য আত্মার চিরন্তন সত্য শিক্ষা দিতে শুরু করেছেন। চলো এরপর শ্লোকটিকে বিস্তারিতভাবে ধাপে ধাপে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে অশোচেন অন্যশোচতং। এর মানে হলো, তুমি এমন ব্যক্তিদের জন্য শোক করছো যাদের জন্য শোক করা উচিত নয়। এর তাৎপর্যটি হলো, অর্জুন শোক করছিলেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, ভাই বন্ধু, আত্মীয় স্বজন এবং অন্যান্য যোদ্ধাদের জন্য। এখানে ভগবান বলছেন, তোমার এই শোক প্রকৃত জ্ঞানের উপর প্রতিষ্ঠিত নয়, বরং মোহ ও আসক্তির কারণে হয়েছে। শ্লোকের এরপর রয়েছে প্রজ্ঞাবাদাঞ্চ ভাসচে। এর মানে হলো, তুমি আবার জ্ঞানীর মতোও কথাও বলছ। এর তাৎপর্যটি হলো, অর্জুন পূর্ববর্তী শ্লোকগুলিতে বলেছিলেন, কুল নাশ হবে, ধর্ম নষ্ট হবে, আত্মীয়দের হত্যা করা পাপ হবে, রাজ্য ও ভোগের কোনো মূল্য নেই। এই কথাগুলি শুনতে জ্ঞানপূর্ণ মনে হলেও তার অন্তরে তখন শোক ও মোহ কাজ করছিল। ভগবান যেন স্নেহতরে বলছেন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞানের অবস্থায় এখনও পৌঁছওনি। শ্লোকের এরপর রয়েছে গোতাসুন। এর মানে হলো, যাদের প্রাণ চলে গেছে, অর্থাৎ মৃত ব্যক্তিদের। শ্লোকের এরপর রয়েছে অগতাসুন, অর্থাৎ যাদের প্রাণ যায়নি, অর্থাৎ জীবিত ব্যক্তিদের। শ্লোকের সবশেষে রয়েছে ন অনুশোচন্তি পণ্ডিতা। এর মানে হলো, প্রকৃত জ্ঞানীরা জীবিত বা মৃত কারো জন্যই শোক করেন না। এখানে পণ্ডিত কাদের বোঝানো হয়েছে? এখানে পণ্ডিত বলতে শুধু শাস্ত্রজ্ঞ ব্যক্তিকে বোঝানো হয়নি, বরং সেই ব্যক্তিকেও বোঝানো হয়েছে যিনি আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করেছেন। তিনি জানেন আত্মা জন্মায় না, আত্মা মারা যায় না, শরীর পরিবর্তন হয়, কিন্তু আত্মা চিরন্তন থাকে। তাই তিনি শরীরের মৃত্যুতে শোক করেন না। এই শ্লোকের মাধ্যমে ভগবান প্রথমবার আত্মার অমরত্বের শিক্ষা দিতে শুরু করেন। ভগবানের বক্তব্য হলো, শরীর নশ্বর, শরীর জন্মায়, বড় হয়, পরিবর্তিত হয়, একদিন নষ্ট হয়ে যায়। আর আত্মা অবিনশ্বর, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, বিনাশ নেই। অতএব প্রকৃত জ্ঞানীরা জানেন যে মৃত্যু হলো কেবল শরীরের পরিবর্তন, আত্মার বিনাশ নয়। এখানে ভগবান অর্জুনকে তিরস্কার করলেন। এটি রাগ বা অপমানের তিরস্কার নয়, এটি একজন গুরুর স্নেহপূর্ণ সংশোধন। যেমন একজন শিক্ষক ভুল করা ছাত্রকে সঠিক পথ দেখানোর জন্য বলেন, তুমি ভুল বুঝেছ, এখন আমি তোমাকে সঠিক জ্ঞান দিচ্ছি, তেমনি ভগবান অর্জুনকে সত্য উপলব্ধি করানোর জন্য এই কথা বলেছেন। এই শ্লোকের 3টে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো ওশো চেনন্নশোচত্যম, মানে যাদের জন্য শোক অনুচিত তাদের জন্য শোক করছ। কৃষ্ণ সরাসরি বললেন, তুমি ভুল জিনিসের জন্য কাঁদছ। এটা অত্যন্ত তীক্ষ্ণ বিচার। অর্জুন এতক্ষণ ভেবেছিলেন তার শোক ন্যায্য। ভীষ্ম, দ্রোণ, আপনজনদের জন্য কাঁদা স্বাভাবিক, কিন্তু কৃষ্ণ বলছেন এই শোকের কোনো ভিত্তিই নেই। কেন? কারণ পরের অধ্যায়গুলোতে কৃষ্ণ বুঝাবেন আত্মা অবিনাশী, কেউ মরে না, কেউ মারেও না, তাই শোক করার কোনো কারণেই নেই। দ্বিতীয়টি হলো প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে, মানে পণ্ডিতের মতো কথা বলছ। কৃষ্ণ বলেছেন,
তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু আচরণ করছো অজ্ঞানের মতো। মনে করুন প্রথম অধ্যায়ের অর্জুন কত কথা বলেছেন, পাপ পুণ্যের কথা, কুলধর্মের কথা, শাস্ত্রের কথা। এসব শুনতে জ্ঞানীর মতো লাগে, কিন্তু কৃষ্ণ বলছেন এই কথাগুলো শুধু শব্দ, এর পেছনে প্রকৃত জ্ঞান নেই। কারণ যিনি প্রকৃত জ্ঞানী তিনি মোহে পড়ে কর্তব্য থেকে পালান না। এই একটি বাক্যে কৃষ্ণ অর্জুনের সমস্ত যুক্তির ভিত্তিকে নাড়িয়ে দিলেন। তৃতীয়টি হল গোতাশুংশ্চ না নুশোচন্তি পণ্ডিতা। এর মানে হলো পণ্ডিতরা মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। কৃষ্ণ বলছেন সত্যিকারের জ্ঞানী মানুষ মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। এই একটি কথা অত্যন্ত গভীর দার্শনিক ভিত্তির উপর দাঁড়িয়ে। কারণ জ্ঞানী জানেন শরীর মরে, আত্মা মরে না। এই সত্য বুঝলে শোকের কোনো কারণ থাকে না, না মৃতের জন্য না জীবিতের জন্য, কারণ প্রকৃত আমি তো কখনোই মরি না। এই একটি শ্লোক গীতার সমগ্র দর্শনের বীজ। কৃষ্ণ এখানে যা বলেছেন তার মূল কথা হলো দেহ এবং আত্মা এই দুটোই আলাদা। দেহ পরিবর্তনশীল, আত্মা অপরিবর্তনশীল। মৃত্যু শুধু দেহের পরিবর্তন, আত্মার নয়। এই সত্য না জানার কারণে অর্জুন শোক করছেন। তিনি দেহকে আমি এবং আপনজন বলে ভাবছেন, কিন্তু প্রকৃত সত্য আত্মার স্তরে, যেখানে কেউ মরে না, কেউ মারে না। এই শ্লোকটি থেকে আমরা যে শিক্ষা পাই সেগুলো হলো, প্রথমটি হলো শুধুমাত্র আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অর্জুন আবেগের বশে কর্তব্য থেকে সরে যাচ্ছিলেন। দ্বিতীয়টি হলো প্রকৃত জ্ঞান আত্মার জ্ঞান, শুধু বইয়ের জ্ঞান নয়, আত্মার প্রকৃত স্বরূপ জানাই সত্য জ্ঞান। তৃতীয়টি হলো জন্ম ও মৃত্যু জীবনের চূড়ান্ত সত্য নয়। মৃত্যু হলো কেবল শরীরের পরিবর্তন, আত্মা চিরন্তন। চতুর্থটি হলো মোহ ও আসক্তি মানুষের বিচার শক্তিকে নষ্ট করে। অর্জুনের মতো মহাবীরও মোহে পড়ে বিভ্রান্ত হয়েছিলেন। এই পুরো শ্লোকটির থেকে আমরা সারসংক্ষেপে যা পাই সেটি হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যাদের জন্য শোক করছো তাদের জন্য শোক করা উচিত নয়। তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞানীরা কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না। কারণ তারা জানেন যে মানুষের প্রকৃত পরিচয় শরীর নয়, আত্মা। এবং আত্মা কখনো জন্মায় না এবং কখনো মারাও যায় না। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 11তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, বুঝতে সবার সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।